ও আল্লাহ, ও গো মালিক, তুমি ছাড়া তো আমাদের আর কেউ নাই, তুমি ছাড়া তো আমার আর কেউ নাই। আল্লাহ গো, তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে? তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে? তুমি যদি আমাকে মাফ করো তাহলে তোমার কোনো দিকে কমবে না, তুমি যদি আমাকে মাফ না করো তোমার কোনো দিকে বাড়বে না। আল্লাহ গো, তুমি আমাকে মাফ করে দাও। সারাটা জীবন অন্যায় কাজ করেছি, সারাটা জীবন নাফরমানি করেছি, আমার কাছে কালেমার দাওয়াত কম আসে নাই, আমার কাছে কালেমার দাওয়াত কম আসে নাই, আমাকে লোকেরা কম বোঝায় নাই। ওগো আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। মাফ না করলে কোথায় যাব, কার কাছে যাব? বাবা যখন মারে তখন মার কাছে আশ্রয় নেওয়া যায়, মা যখন প্রহার করে তখন বাবার কাছে আশ্রয় নেওয়া যায়, বাবা মা যখন প্রহার করে তখন দুনিয়ার কারো না কারো কাছে আশ্রয় নেওয়া যায়। ওগো আল্লাহ, ওগো মালিক, তুমি যদি আমাকে মারো, তুমি যদি আমাকে আযাব দাও, ওগো আল্লাহ, কার কাছে যাব, কার কাছে গিয়া মাফ চাইবো? ওগো আল্লাহ, মেহেরবানি করে মাফ করে দাও। এইরকম কান্না করতেছে, কান্না করতেছে, চোখের পানি তার এমন ভাবে পড়তেছে, দাড়ি ভিজতেছে, দাড়ি ভিজে জমিনের মধ্যে চোখের পানি পড়তেছে, কান্না করতেছে। বান্দাটা কান্না করতে 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 আমার আল্লাহর কাছে এমন গ্রহণযোগ্যতা অর্জন করেছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দিয়া তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের ঘটনা। একজন বড় পাপিষ্ঠ ছিল, জীবনে এমন কোন গুনাহ নাই যে গুনাহ সে করে নাই। তার গুনার প্রতি অতিষ্ঠ হইয়া, মানুষ তার গুনার প্রতি অতিষ্ঠ হইয়া গ্রামের লোকেরা তাকে হাত পা বেঁধে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসে। জঙ্গলের মধ্যে থাকতে থাকে, কিছুদিন থাকার পর মালাকুল মউত যখন তার সামনে এসে উপস্থিত, এর আগ মুহূর্তে সে বান্দা আল্লাহর কাছে ডেকে ডেকে বলতেছে, ওগো মালিক, তুমি ছাড়া তো আমাদের আর কেউ নাই, তুমি ছাড়া তো আমার আর কেউ নাই। আল্লাহ গো, তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে? তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে? তুমি যদি আমাকে মাফ করো তাহলে তোমার কোনো দিকে কমবে না, তুমি যদি আমাকে মাফ না করো তোমার কোনো দিকে বাড়বে না। আল্লাহ গো,